গর্ভের মধ্যে নিয়ে নিয়ে মা এত কষ্ট করলেন। হে বরুড়া এলাকার মা বাবার সন্তানেরা, ওই মা বাবার সাথে কেমনে তুই অন্যায় আচরণ করো, যেই মায়েরা এত কষ্ট করে করে গর্ভের মধ্যে রাখলেন। শুধু তাই না, আবার যখন দুনিয়ার মধ্যে আসতে সময় ওই মা নরমালি যখন ডেলিভারি হয়ে গেল, বালতি ভরা রক্ত তোমার জন্য আমার জন্য মা ঝরাইলেন, একটা বারের জন্য চিন্তা করে নাই এতগুলো রক্ত চলে গেল, আমার সন্তান আমি দুনিয়ায় রাখবো না, বিদায় করে দিব। একটা বারের জন্য মা রক্তের দিকে তাকায় নাই, বরং সন্তানের দিকে তাকাইলো। সিজার করার সময় কি পরিমাণ কষ্ট মায়ের হয়ে গেল, এরপরও একটা বারের জন্য মা চিন্তা করে নাই যে আমার সন্তানটাকে নষ্ট করে ফেলি, সিজারের মতো এত কষ্টের কাজ আমার দ্বারা সম্ভব হবে না। যেই মায়েরা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলেন, শুধু তাই না, কত মায়েরা দুনিয়াতে আসার সময়ও তুমি যখন আসছো দুনিয়াতে তুমি ঠিকই আসলা, মাটা দুনিয়ার মধ্যে নাই, এমন নজির প্রমাণ সমাজের মধ্যে বান্দা অভাব নাই। রাজশাহী মেডিকেল কলেজের এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলার জন্য চেষ্টা করি। ওই রাজশাহী মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা সব চেকআপ গুলো যখন শেষ করে ফেললো, চেকআপ শেষ করে এবার সিদ্ধান্ত বেরিয়ে আসলো, বলে যদি স্ত্রীটা চায় তাহলে সন্তান পাওয়া যাবে না, মানে মা চাইলে সন্তান পাওয়া যাবে না, সন্তান চাইলে মাটারে পাওয়া যাবে না। যখন এই সিদ্ধান্ত বেরিয়ে আসলো, সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা এবার ওই মহিলার স্বামী কোথায়, গার্ডিয়ান কোথায় খুঁজতে চলে গেল। ওই গার্ডিয়ান খুঁজে খুঁজে বের করে তাকায়া দেখে হসপিটালের এক কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের জন্য অপেক্ষমান। ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর সামনে যায় হাজির হয়ে যায় আর বলে, আপনি কি মহিলার স্বামী নাকি? বলে হা হা, আমি ওই মহিলার স্বামী। তাহলে আমাকে জানা দেন, আপনি যে মহিলাটারে, স্ত্রীটারে আমাদের বেডের মধ্যে শোয়াইয়া রাখলেন, আমরা চেকআপ শেষ করার পরে তাকাইয়া দেখলাম যদি সন্তানটা চান তাহলে স্ত্রী পাবেন না, আর যদি স্ত্রীটাকে চান তাহলে সন্তানটা পাওয়া যাবে না। বেচারা কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া রইলেন, কারণ স্ত্রীটাও বান্দার কাছে কি পরিমাণ দামি, আবার এই সন্তানটাও কি পরিমাণ দামি জানুনি রে বান্দা। এক একটা বাবা জানে যেই বাবারা সন্তান দুনিয়ার মধ্যে জন্মে নিয়ে গেল, বাবারা কি পরিমাণ কষ্ট করে বান্দা জানুনি, কি পরিমাণ স্যাক্রিফাইস করা লাগে, এটা বাবারা ছাড়া অন্য কেউ বুঝবে না। ওই বাবা ডেকে বলে, হে ডাক্তারেরা, তোমরা যে আমার কাছে এই সিদ্ধান্তটা নিয়ে চলে আসলা, আমি আমার স্ত্রীটাকে চাইবো নাকি আমার সন্তানটারে আমি চাইবো? আমার কাছে তো দুইজনই দামি, একজনকেও আমি বাদ দিতে পারি না। ডাক্তারেরা বলে, এই গার্ডিয়ানের কাছে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, চল চল ওই গর্ভবতী মহিলার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেওয়া লাগবে। মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া মায়ের সামনে গিয়া হাজির হয়ে যায়। একটু দূরে থেকে তারা কয়েকজনে মিলে একটা পরামর্শ সবার মধ্যে পরামর্শ করতে লাগলো, বলে এই মাটাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখ, সন্তান দুনিয়াতে আসার কোনো দরকার নাই, কারণ বৃক্ষ দুনিয়ায় বেঁচে থাকলে বাঁচলে আরো অনেকগুলো ফল আশা করা যাবে, বৃক্ষটাকে বাঁচায় রাখলে যে কোনো সময়ে চাইলেই ফল আসবে, কিন্তু বৃক্ষটাকে যদি উপরে ফালাইয়া দাও, যদি কাইটা ফালাইয়া দাও, তাহলে বৃক্ষও পাওয়া যাবে না, ফলও পাওয়া যাবে না। এই কথা শুনতে দেরি হয়, ওই মেডিকেল কলেজের ডাক্তারের সামনে ওই মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তখনই কান্না করে আর বলে, হে ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত উল্টো করে না, এই
সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারি না। কারণ আমি মা হইয়া সন্তানের জন্য এত কষ্ট করেছি, কত রাত আমি সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই, কত দিনের বেলা আমি কাজের প্রভাবের কারণে সকাল বেলাও খাইতে পারি নাই, দুপুর বেলাও আমি খাইতে পারি নাই। রাতের বেলা খাবারের পেটটা নিয়ে যখন আমি বসে গেলাম, তখন আমি কত মজা করে খাবারগুলো মেখে সামনে হাজির করে দিলাম। এক দুই লোকমা যখন দিলাম, আমার ওই সন্তানটা পেটের মধ্যে এমন জুড়ে জুড়ে লাথি মেরে দিল। আমার সন্তান বুঝে না এই সন্তানের উপরে আমি মাও রাগান্বিত হইয়া যাই নাই, এই সন্তানের জন্য আমি মাও ক্রোধান্বিত হইয়া যাই নাই। সেই সন্তানের এত কষ্ট করে করে 9টি মাস আমি গর্ভে ধরেছি, আজকে আমি মায়ের কারণে সন্তান আসবে না, এটা হবে না। হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, তোমাদের সিদ্ধান্ত তোমরা উল্টো করে নাও। আমি মা দুনিয়ার মধ্যে থাকার দরকার নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। আমি মায়ের জন্য যখন একটু বড় হয়ে যাবে, আমি আমার স্বামীর কাছে কত ওয়াদা করাইছি, কত রাতের বেলা আমি আমার স্বামীর কাছে বলেছি, ও স্বামী আমার এই সন্তান দুনিয়ায় আসার পরে একটু হাফেজে কোরআন বানাবেন। আমার স্বামী যদি আমার কথা মেনে আমার এই সন্তানটারে হাফেজে কোরআন যদি বানায়, সে হাফেজ হওয়ার পরে আমি মায়ের মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া যাবে, আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, যখন সে আশেপাশের লোক থেকে পূর্ণাঙ্গভাবে শুনতে পারবে আমি মা তার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছি, এটা শুনলে সে দৌড়াইয়া আমি মায়ের কবরের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আমি মা যে তার জন্য জীবনটারে বিলীন করে দিয়া দিলাম, অসুবিধা নাই। আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আমি মায়ের জন্য যখন চোখের পানি ফালাইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক, আমার মা বাবা আমাকে যত কষ্ট করে করে ছোটকালে লালন পালন করেছে, ও আল্লাহ আমার মা দুনিয়ায় নাই, আজকে কবরের মধ্যে আমার মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে থাকে, এই মুহূর্তের মধ্যে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মেডিকেল কলেজের মা বলে আমার সন্তান ওই সময়ে দোয়া করলে আমার ফায়দা হয়ে যাবে। হে ডাক্তারেরা, সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, আমি মা দুনিয়ায় থাকতে যাই না, আমার সন্তান দুনিয়া আসলে আমার জন্য যেদিন দোয়া করবে, যদিও আমি মায়ের কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার সন্তানের দোয়ার বদৌলতে ওই দিন আমার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নে কো তু তৈয়ার হায়, ঝুনা মাंगे उस तू बेजारो है, कर तवक्कुल मी को निहर सुबह शाम, मी रसानत रस्के तू अज़लामा का। ওই মায়েরা সন্তানের জন্য যেই পরিমাণ ত্যাগ করে, দুনিয়ার কোন বান্দা ওই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে না। এই জন্য তো আল্লাহ নিজেই জানায়া দিলেন, হ্যাঁ মানুষেরা, মাতা পিতার প্রতি সন্তানের 1 নাম্বার হক হলো ওই মা বাবার সাথে কশিনকালে অন্যায় আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, ওই মা বাবার সাথে কশিনকালে অন্যায় আচরণ করবি না। আল্লাহর ওসিয়ত, আল্লাহর ওসিয়ত যদি মানো তাহলে বান্দা কামিয়াব হওয়া যাবে। হে যুবকেরা, আজকে তুই মা বাবার সাথে কি পরিমাণ খারাপ আচরণ করো। একটা ফোন কিনে দেওয়ার জন্য তুই বাবারে পর্যন্ত ধমক দিতে, গালি দিতে দেরি করো নাই। একটা ফোনের জন্য ওই মায়ের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা করো নাই। একটা গাড়ির জন্য মায়ের সাথে খারাপ আচরণ করতে দ্বিধা করো নাই। একটা ল্যাপটপ
ক্রয় করার জন্য ওই মায়ের সামনে গিয়া মায়ের হুমকি দিতেও দেরি করো নাই। মনে রাখবি যুবকেরা, আজকে মা আছে, মায়ের কদর দিতে পারো না। আজকে বাবা আছে, বাবার কদরটা তুই দিতে পারো না। যেদিন তুই মনে রাখো, যেদিন মনে করবি ওই মাইক দিয়া ঘোষণা হয়ে গেল তোর বাবা দুনিয়ায় নাই, মাটা দুনিয়ার মধ্যে নাই। আজকে সমাজের মধ্যে আরামে আরামে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরো, কেউ কিছু বলে না। তোমার বাবার কারণে তোমায় কিছু বলে না, তোমার বাবার সম্মানের কারণে কেউ কিছু বলে না। যেই বাবা যদি হারায়া ফেলো, বৃক্ষটা যদি তোমার কাছ থেকে সরিয়া যায়, পশ্চিমকালেও যত বিভিন্ন জায়গায় যাবি, ওই বাবার চেহারার মতো বিভিন্ন মানুষের চেহারাও দেখা যাবে। ওই বাবার সাথে চলনেওয়ালা মানুষ, কত মানুষকেই দেখা যাবে, কিন্তু বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে না। এজন্য থাকতে তুই দাম দাও, থাকতে কিছু খাওয়ায় দাও, থাকতে তুই ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, থাকতে তুই মা বাবার সাথে অন্যায় আচরণ বাদ দিয়া ভালো আচরণের জন্য আগায়া যাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করে জানাইলাম, হে মানুষেরা, মাতা পিতার প্রতি তোর হক হলো মা বাবার সাথে ভালো আচরণ করবি। কেন করবি? কারণ মা গর্ভে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরেও ওই মা একটা বারের জন্য চিন্তা করে নাই আমি আমার দুধ আমার সন্তানের মুখের মধ্যে দিব না, শুধু বিভিন্ন লোকাল ফুডগুলো আমি সন্তানের মুখের মধ্যে দিয়া দিব। একটা বারের জন্য মা চিন্তা করে নাই। নির্দ্বিধায় স্বার্থে 2 বছর মা দুগ্ধপান করাইলো। ওই মায়েরা যে তোরে 2 বছর দুগ্ধপান করাইলো, একটা বারের জন্য তো মা আমাকে তোমাকে বলে নাই, এ সন্তান আমার, আজকে তুই এত জমির মালিক হয়ে গেলা, এ সন্তান জমি বাদ দাও, আমি মায়ের দুধের টাকাটা তুই আগে দিয়া দাও। একটা বারের জন্য মা তোমাকে বলে নাই, মা একটা বারের জন্য বলে নাই, এ সন্তান এত বড় লোক হয়ে গেছে, তুই এবার আগে আমার দুধের টাকা, এরপরে তুই গাড়ি ক্রয় করার জন্য যাও। একটা বারের জন্য মা তোমারে আমারে বলছে নাকি? বলেছে? বলে নাই, একটা বারের জন্য বলে নাই। এই যে আমি জুনায়েদ আল হাবিব, যদি আমাকে আম্মা 2 বছর দুগ্ধপান করছো, আগে টাকা দাও এরপরে মাহফিলে যাবি, আগে টাকা দাও এরপরে বাড়ি করবি, আগে টাকা দাও এরপর যা মন চায় তাই করবি, যদি আমাকে বলতো আমার পুরা জিন্দেগির আমি ইনকাম দিয়াও আমার মায়ের 1 ফুটা দুধের দাম আমি মিটাইতে পারতাম না। বিশ্বাস করেন তো নাকি? এই বিশ্বাস আছে তো নাকি? টাকা দিয়া মায়ের দুধের হক পরিশোধ করা যাবে? পরিশোধ করা যাবে? করা যাবে না। তো কেমনে করা যাবে? এজন্যই তো মা বাবার হকগুলো আদায় করতে হবে। কেমনে? বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, এদেরকে কিছু ভালো ভালো খাবার এদের সামনে উপস্থাপন করা লাগবে, উপস্থিত করা লাগবে, এদের কাছ থেকে দোয়া নিয়ে চলা লাগবে, এদের সাথে নরম মেজাজে কথা বলতে হবে। যেভাবে আল্লাহ নিজেই বলেছেন, যদি তোমার মা বাবার মধ্যে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে যদি উপনীত হয়ে যায়, তাহলে অথবা 2 জনই যদি বার্ধক্য হয়, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা যে তোমার মা বাবা এত কষ্ট করেছেন, আজকে বার্ধক্য হয়ে গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বার্ধক্যে চলে আসলো, তাদের 2 জনের মধ্যকার একজন অথবা 2 জন, ফালা তাকুল লাহুমা উফফিন, উফ বলো না, ওয়ালা তানহারহুমা, এদের 2 জনকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এদের সাথে কওলান লাইয়িনান সাহলা, সুন্দর সুন্দর নরম নরম সহজ সহজ কথাবার্তাগুলো তোমার মা বাবার সাথে তুমি বলো। এই আদেশগুলো কার? জোরে বলেন না কার? আর জোরে বলেন কার? আল্লাহর আদেশ মানা দরকার আছে না নাই? আল্লাহর আদেশ মানতে গেলে মা বাবার সাথে অন্যায় আচরণ কোন সন্তান করতে পারে? আল্লাহ নিজেই জানায়া দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু
ওয়াহদান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এক নম্বরে এবার আল্লাহর আদেশ হলো আনিশকুরলি, এক নম্বরে আমি আল্লাহর শুকরিয়া তুই আদায় করে নাও যে আমি আল্লাহ সরাসরি হলাম তোর মালিক। তোর মা বাবা হলো দুনিয়ার মধ্যে উসিলা, ওই মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসতে পারলা, ওই মা বাবার মাধ্যমে আসমান দেখেছো, জমিন দেখেছো, সব নিয়ামত খাইতে পারলা। তবে বান্দা শুনে নাও, তুই যেই মা বাবার কাছ থেকে আসলা, যেই মা বাবার মাধ্যমে আসলা, ওই মা বাবারও মা বাবারও মা বাবারও মা বাবা, ওই দাদার 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 মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি, তোরেও আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই সব কিছুর মালিক হলাম আমি মালিক, আমি আল্লাহ হলাম রাজা, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা খালেক। হে বান্দা, এক নম্বরে আমি আল্লাহর শুকরিয়া তুই আদায় করে নাও। দুই নাম্বার, এবার তোর মা বাবার শুকরিয়া তুই আদায় করে নাও। মানে এক নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর শুকরিয়া কেমনে করব? বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত গুলো খাইয়া শুকরিয়া তার নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? কিন্তু ফজরে যাব, জোহরে যাব না, হবে না। জোহরে যাব, আসরে যাব, হবে না। আসর পড়ব, মাগরিব পড়ব না, এটা হবে না। মাগরিব পড়ব, এশা পড়ব, এটা পড়ব না, এটা হবে না। রমাদানের রোজা 30টার মধ্যে 10টা রাখবো, বাকি 20টা রাখবো না, হবে না। বরং 30টা রোজাই ফরজ। এই রোজা পূর্ণাঙ্গভাবে রাখা লাগবে। নিজের ঈমানটারেও মজবুত করা লাগবে। আমার মাওলার আদেশগুলো মানিয়া 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 চলা লাগবে। এটাই আমার মাওলার শুকরিয়া আদায় হয়ে যাবে। কিন্তু এখন যুবকেরা, তুই মাহফিল শোনার জন্য ব্যাকুল হয়ে গেলা। হুজুরের কবরের বয়ান ভালো লাগে, হুজুরের বয়ান সুন্দর লাগে, মজাও লাগে, হুজুরের সব কিছু ভালো লাগে, কিন্তু হুজুরের কথা নামাজ পড়তে মন চায় না। বয়ান শুনি, এই যে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, সাবালক হওয়ার পর থেকে যুবকেরা এখনো তুই বয়ান শোনো, কপাল পুরা কেমন হয়েছো? এখনো তুই ফজরের নামাজটা ধরতে পারো নাই। এখানে এমনও অনেক যুবক আছে গত টানা 1-2 সপ্তাহ 1 মাস ফজরের নামাজটা পড়ে না। 2টা 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলা, বিভিন্ন ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট খেলা, বিভিন্ন ড্রিম লেগুর ফুটবল তুই খেলা, 2টা 2:30টায় ঘুমাও। ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায়, একদিনের জন্য কাজা হয়েছে এমনটা না, টানা মাস পর মাস, মাস পর মাস বান্দা তুই কাজা করে যাও। এমন কপাল পুরা যুবক সমাজে আছে না? না আছে না নাই? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায় রে উম্মত নামাজ কেনে ভরো না, হায় রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই
নবী তোমার আমার জন্য যেই পরিমাণ কষ্ট করলেন বান্দা, এত কষ্ট করে করে নামাজ দিয়া গেলেন, এত কষ্ট করে করে রোজা দিয়া গেলেন, এত কষ্ট করে করে বান্দা নেক আমলগুলো দিয়া গেলেন, তোমার জন্য আমার জন্য নবী রক্ত জড়াইলেন। তায়েফের ময়দানের ঘটনা এমন কোন বান্দা নাই তোমরা জানো না, যেই তায়েফের ময়দানে নবী কালিমার দাওয়াত নিয়ে গেলেন, এদের কাছে ভালো নবীর দাওয়াত দেওয়ার সময় এদের কাছে ভালো লাগে নাই, এদের কাছে কালেমা ভালো লাগে না, এদের কাছে নবীর দাওয়াতটাও ভালো লাগে না। ওই তায়েফের কাফেরেরা আমার নবীর কথা না মানিয়া বরং পাথরগুলো নবীর উপরে এমন ভাবে ছুটতে লাগলো, মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় ওই তায়েফের ময়দানে নবীর রক্ত মুবারক গুলো জমিনের মধ্যে ঝরে পড়লো। শুধু তাই না, আমার নবীর মুজা মুবারক রক্ত মুবারক দিয়া পরিপূর্ণ ভিজে গিয়েছিল। ওই মুহূর্তেও নবীকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাঠালেন। ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা নবীর কাছে যায় বলে, ও নবী আমার, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আপনাকে কি পরিমাণ আঘাত করেছে, আপনার পুরা বডিটা রক্তাক্ত করে ফেললো। ও নবী, যদি অনুমতি দেন এই পাহাড়টাকে এদের উপরে চাপাইয়া দিব। নবী আমার বলে, এ নিয়োজিত ফেরেশতারা, না না, আমার কথা অনুযায়ী যদি তোমরা এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা যদি এই পাহাড়টাকে এই উম্মতের উপরে চাপায়া দাও, তাহলে আমি নবী কার কাছে গিয়া কালিমার দাওয়াত দিয়া দিব, কার কাছে গিয়া আমি নবী ঈমানের দাওয়াত দিয়া দিব? না না, এদের মারা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর কাছে নবী হাত বাড়াইয়া এদের জন্য বদদুয়া করে নাই, বরং এদের জন্য আল্লাহর নবী হিদায়াতের দোয়া করলেন। এত কষ্ট করলেন, এরপরেও তোমার আমার জন্য বদদুয়া দেয় নাই, এরপরেও নিজে আলিশান জিন্দেগি গঠন করে নাই, তোমার জন্য আমার জন্য দিয়া গেলেন। এ মানুষেরা, আজকে রেডিমেড ইসলাম তুই পাইয়া নামাজের মধ্যে যাও না, তোর মসজিদে যাইতে কোনো বাধাও নাই, মাদ্রাসায় যাইতে কোনো বাধা নাই, নেক আমল করতে গেলে তোমারে কোনো বান্দা বাধাও দেয় না, এরপরেও কত পাগল পারা তুই হয়েছো, এরপরেও তোর নামাজে যাইতে ভাল লাগে না। ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখ, ওই গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ বোমা হামলা চালায় ইসরায়েলিরা। সারা বিশ্বের পশ্চিমারা 50 বছর যাবৎ ফিলিস্তিনিরা এত কষ্ট পাইল, কত মা সন্তান হারা হয়ে গেল, কত স্ত্রীরা স্বামী হারা হয়ে গেল, কত স্বামীরা বিবি হারা হয়ে গেল। টেলিগ্রামে কত ভিডিও দেখেছি, ওই ভিডিওর মধ্যে দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই ফিলিস্তিনিদের এত পরিমাণ আঘাত, এত পরিমাণ কষ্ট ইসরায়েলেরা দিয়া দিল। পশ্চিমা বিশ্বের তারা এতদিন পর্যন্ত ইসরায়েল কেউ বলে না, হে ইসরায়েল থেমে যাও, তোমরা সমঝোতার মধ্যে এসে যাও। এই যে 4-5 দিন আগে ওই ইসরায়েলের আয়রন ড্রোমটাকে যখন ধ্বংস করে ফেললো, মাথা বড় গরম হয়ে গেল, পশ্চিমা বিশ্বের মাথা বড় নষ্ট হয়ে গেল। এবার এরা বলে তোমাদের যুদ্ধ সামনে আগানোর দরকার নাই, নিউট্রাল অবস্থায় রাখ, সমঝোতার মধ্যে এবার আসতে চাও। যুক্তরাষ্ট্রের ওই কুকুরেরা এরা আবার ইসরায়েলের পক্ষ নিয়ে গেল। এতদিন পর্যন্ত এদের মানবতার দিকে দেখা যায় নাই, এতদিন পর্যন্ত স্বাধীনতাকামী মুসলমানদের পাশে ওরা দাঁড়ায় নাই, এতদিন পর্যন্ত মুক্তিকামী ফিলিস্তিনের পাশে এরা দাঁড়ায় নাই। তাকাইয়া দেখ, এখন ইসরায়েলের পাশে দাঁড়ায় গেল, মুসলমানদের পাশে দাঁড়ায় না। সৌদি আরবের মতো এত বড় মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও কত দুঃখ, এত বড় মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও পাশে দাঁড়ায় না। কপাল বড় খারাপ, আরব আমিরাতের মতো বড় বড় রাষ্ট্রগুলো ওই ফিলিস্তিনের হামাসের পক্ষে এরা দাঁড়াইতে পারে না। এরা তো ইসলামটারে দিল দিয়া মোহাব্বত করে না। যদি করত তাহলে আমার এক ভাই যদি রক্তাক্ত হয়ে যায়, যদিও আমি দূরে, আমারও তো রক্তক্ষরণ অন্তরের মধ্যে হয়ে যাবে, কারণ তাদের ধর্ম ইসলাম, আমিও মানি আল্লাহ, তারা আমার মদিনাওয়ালা নবীকে মানে,
আমরাও তো মদিনাওয়ালা নবীরেই তো মানি। এরা আল্লাহরে মানে, আমরাও আল্লাহরে মানি। এরা নবীরে মানে, আমরাও নবীরে মানি। এরাও নামাজে যায়, আমরাও নামাজে যাই। এরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এরাও নেক আমল করে, আমরাও নেক আমল করি। মুসলমানেরা আরেক মুসলমানের রক্তক্ষরণ হলে নিজেরে ধরে রাখতে পারে না, যদিও ময়দানের মধ্যে নামতে পারে না, যদিও মুখ দিয়া বলতে পারে না, একটা ঘৃণা প্রকাশ তো এরা জানাইতে পারে। একটা ঘৃণার বাক্য তো বিবৃতি দেওয়ার মাধ্যমে সংবাদ সম্মেলন করে জানাইতে পারে। পশ্চিমা বিশ্বের ইহুদিরা এদের ইহুদি ধর্মটাকে টিকায় রাখার জন্য, এদের ধর্মটাকে বড় করার জন্য এরা যদি এক হয়ে যাইতে পারে, হে বিশ্বের মুসলমান তোমরা কেন এক হতে পারো না? এখনো কি পরে আসো নামাজে? কোন জায়গায় হাত বাঁধবা? এখনো কি পরে আসো? এখনো কি পরে আসো? ইসলামের কোন কোন আমলগুলো কোন সময়ে করা লাগবে? না না, মুসলমানের এই দুর্দিনে সব মুসলমানরা এক হয়ে যাও। বিশ্বযুদ্ধে যখন আসবে, দাজ্জাল দুনিয়ার মধ্যে নেমে আসবে, ওই দাজ্জালের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য মুসলমানরা এক নিঃশ্বাসে এক ঐক্য হইয়াই আগায়া যাওয়া লাগবে, ঠিক কিনা? এই সময়ে কি বিভেদ করলে চলে নাকি? কথা বলেন না কেন? এখন বিভেদ না, এখন ঐক্য। মুসলমানরা এক হওয়া লাগবে। খালি কামরা কামড়ি ফেসবুকের মধ্যে, ওই হুজুরে কি করলো, এই হুজুরে কি করলো, এই হুজুরে কি করলো, একজনে আরেকজনে কি পরিমাণ কামরা কামড়ি। ইসলাম আহা, আমার ধর্ম শান্তির ধর্ম। মত আমারটা একরকম হতে পারে, আরেকজনেরটা আরেক রকম হবে, কিন্তু ওই মতের বিরুদ্ধে আমি কেন প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে কেন তাকে গালিগালাজ করব? ব্যক্তিগতভাবে তার সাথে বসতে পারি, একটা সমঝোতায় আসতে পারি, কিন্তু সমাধান কিন্তু এটা নয়। গালিগালাজ এটা সমাধান নয়। খালি একটা স্টেজের মধ্যে মাইক পাইলেই ওহাবি টোহাবি সুন্নি, ওহাবি সুন্নি, ওহাবি খারেজি মুতাজিলা, এই সেই শুধু এটা নিয়ে আসে পড়ে। ইসলাম কোথায়? তুমি কোথায়? ফিলিস্তিনের মুসলিমদের হামাসের সেই প্রত্যেকটা মেম্বারের ইমানি পাওয়ার দেখো। এই 2 দিন আগে দেখছি একজনে বলছে 20 জন ইহুদিবাদকে জাহান্নামে পাঠায়, এরপর নিজে মরছে। নিজের কাছে গর্ববোধ করেছে, নিজেকে গর্বিত মনে করেছে যে আমি একজন মরেছি তো কি হয়েছে, 20 জন ইহুদিবাদকে আমি জাহান্নামের অতল গহ্বরে ফলাইয়া এরপরে জান্নাতের সুধা পান করেছি। মুসলিম, এটা মুসলিম। এর ভিতরে আছে ইসলাম, এর ভিতরে আছে একত্ববাদের স্লোগান। এরা প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবারের স্লোগান দিতে জানে, কিন্তু আমরা তো কোন একটা ভয় পাইলেই এরপরে এমন দৌড় মারি, আরে নাই রে আমি গেছি রে। চাকরির ভয়ে, কিছু টাকা পয়সার ভয়ে, কিছু নেতৃত্বের ভয়ে হক কথাগুলো বলতে পারি না সমাজে। হক কথাগুলো বলতে পারি না সমাজে। কিছু টাকা পয়সা পাবো, কিছু বড় নেতা হতে পারবো, নেতৃত্বের আসনে আসীন হতে পারবো। না মুসলমানেরা, ফিলিস্তিনে হামাসদের মতো মুসলমান হও, তাগড়া মুসলমান। আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আবার পড়েন। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাবে কষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, ঠিক কিনা? মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে এলে মোলা।
মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে লে মোলা আসছে কিয়ামত রুখতে মুসিবত হাকছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল রাজি আছে তো মুসলমানেরা পারবে তো দাজ্জাল রুখতে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে দাজ্জাল রুখার মতো সেই ঈমান দান করুন আরো জোরে পড়েন কে দাজ্জাল কে ভালো মানুষ চিনার তৌফিক দান করো আবার পড়ি আমিন কষ্ট পেয়েছেন আপনারা রাগ করতেছেন নাকি আপনারা খারাপ লাগতেছে আপনাদের রেডিমেড ইসলাম পাইছি রেডিমেড ইসলাম পাইছি তো এখন তো এই জন্য দরদ নাই মায়া নাই নামাজ নাই আমল নাই নেকা আমল নাই কিচ্ছু নাই নামাজের দিকে আগানো লাগবে আল্লাহ বলেন আনিশকুরলি আমি আল্লাহর শুকর করো এর মানে তুই আমি আল্লাহর প্রত্যেকটা আদেশগুলো মানো নিষেধ থেকে নিজেকে বিরত রাখো এরপরে 2 নম্বরে পিতা মাতার শুকর আদায় করো মানে এদের থেকে দোয়া নিয়া চলো এবার গেল মাতা পিতার প্রতি সন্তানের হকগুলো এবার মা বাবারা সারা জিন্দেগি তো খালি সন্তান করে কইলাম